সহিহ ইবনে মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, মান ওয়াজাদা সাআতাও আইয়ুদাহি ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। তোমার কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, এরপরও তুমি কুরবানি দাও না। রাসূল বলেন, খবরদার, তুমি ঈদগাহের দ্বারে পাশে তুমি আসবে না। এজন্য যারা আমরা কুরবানি করব, অনেকে আমরা কুরবানি উদ্দেশ্য থাকে ছেলে বিয়ে দিছে, মেয়েকে বিয়ে করাইছে, কুরবানি যদি না দেয় বেআইনি কি বলবে? আছে নাকি এরকম মানুষ? ঘরে গেলে বিবি জিজ্ঞাসা করে, কি কুরবানি দিবেন না? বলে একটু ঋণের মধ্যে আছি, এবছর কুরবানি দেওয়া যাবে না, সামনের বারে দিব। বলে কি বলে? আমাদের ছোট ছোট বাচ্চারা কার মুখের দিকে তাকাবে, কার দুয়ারে যাবে যদি আমরা কুরবানি না দেন? এটা কি হয়? একটা শরম বলে একটা কথা আছে, আছে না এরকম মানুষ? তাহলে আপনি লজ্জার জন্য বাঁচার জন্য কুরবানি দিবেন, নাকি স্বয়ং রব্বুল আলামিনকে খুশি করার জন্য কুরবানি দিবেন? কাকে খুশি করার জন্য? কাকে? এই জন্য রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা লিল্লাহি, আল্লাহর জন্য, রব্বুল আলামিন। তুমি সবকিছু রব্বুল আলামিনের নামে কুরবানি করে দাও, রব্বুল আলামিন তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য কুরবানি করব কার নামে? আল্লাহর নামে। খুশি করব কাকে? আল্লাহকে। নাকি বেআইনি রে? হ্যাঁ, নাকি অন্যজনের লজ্জায় পড়ে কুরবানি করব? সামর্থ্য আছে, কুরবানি করব কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ে অল্প আলোচনা আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান